রাজধানী রেল স্টেশন ও লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ঢল। বৃষ্টি উপেক্ষা করেও সবাই ছুটছেন নারীর টানে। বৃষ্টি না যদি ঝড় তুফান হয় কোনো সমস্যা নেই। অনেক সময় অপেক্ষা করার পরও আমরা টিকিট পাইনি, তারপরে বাধ্য হয়েছি দাঁড়িয়ে যেতে। অনেকটা যাত্রীশূন্য বাস টার্মিনালগুলো ফাঁকা হতে শুরু করেছে নগরী। আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ। নিরাপত্তা ব্যবস্থাটিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। একটা ঈদের আগের ব্যবস্থা, আর একটা ঈদের দিনের ব্যবস্থা এবং ঈদের পরবর্তী ব্যবস্থা। দেখছিলেন প্রধান শিরোনাম। মধ্যরাতের সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির এবং আমি সারওয়ার রেজা জিমি। আমার চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের পর জামায়াতের টানা 48 ঘন্টার হরতাল একদিন পিছিয়ে এখন 13 ও 14 আগস্ট। আইনি প্রক্রিয়ায় জামায়াতকে নিষিদ্ধের পথে এগোবে সরকার, জানালেন আইন প্রতিমন্ত্রী। ঈদের পর আবারও এক দফা আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির, সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ। প্রচারণায় আওয়ামী লীগের নতুন কৌশল, রাজধানী ছেয়ে গেছে সরকারের সাফল্য গাঁথা বিলবোর্ডে। সব দলকেই সুযোগ দেওয়া উচিত, মত বিশ্লেষকদের। রাজধানীতে এবার 18 লাখ টাকার জাল নোট উদ্ধার। টাকা সহ আটক ব্যক্তি আগেও গ্রেফতার হয়েছিল, জানিয়েছে র্যাব। এবং কক্সবাজারের লাবণী পয়েন্টে মাছ ধরার ট্রলার ডুবে 3 জেলের মৃত্যু, 13 জন জীবিত উদ্ধার। শুরুতে ঈদে ঘরমুখো মানুষের খবর। এবারের ঈদে মঙ্গলবার সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে রাজধানীর রেল স্টেশনগুলোতে। সকাল থেকে বাঁধ সাধতে পারেনি বৃষ্টিও। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কখনো ভারী আবার কখনো মাঝারি বৃষ্টি উপেক্ষা করেই ছুটতে দেখা গেছে যাত্রীদের। এদিন যাত্রীদের ঠাসা ট্রেনের ছাদের পুরনো দৃশ্য দেখা না গেলেও ভিড় ঠেলে টিকিট ছাড়াই ট্রেনে উঠতে দেখা গেছে অনেককে, যাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগে রাজধানী রেল স্টেশনগুলোতে ভিড় করেন ঘরমুখো মানুষ। তবে কোনো কোনো ট্রেনের যাত্রীদের নির্ধারিত সময়ের চেয়ে 2 থেকে আড়াই ঘন্টা বেশি অপেক্ষা করতে হয়েছে। কাদামাখা যাত্রী ঠাসা প্ল্যাটফর্মে এই অপেক্ষারও সান্ত্বনা আছে কারো কারো কাছে। দেশের বাড়িতে যাবো, এটা মজা। বৃষ্টি না যদি ঝড় তুফান হয় কোনো সমস্যা নেই। মনের একটা আনন্দ আছে না যে নিজের বাড়িতে যাবো, গ্রামের বাড়িতে মা বাবার সাথে ঈদ করবো। যাত্রীরা জানালেন অন্য ঈদ মৌসুমে এই সময়ে যতটা চাপ থাকে এবার ততটা নেই। তারপরও সেই অপেক্ষার যাতনা মেনে নিতে পারছেন না অনেকে। 2 ঘন্টা লেট, বিরক্তিকর খুব। আমরা যখন বাসায় যা ফিরবো তখন নামার পরেই তো মানে বৃষ্টি হওয়া যারা খারাপ, সিএনজি পাই কিনা, রিক্সা পাই কিনা, এগুলো দিয়ে তো আমাদের এই সমস্যার সমাধান। সিট না পাওয়া অনেকে দুপায়ের ওপর ভরসা করে ট্রেনে চেপেছেন, আবার অনেকে সিটে বসেও সন্তুষ্ট নন। কেউ কেউ অভিযোগ করলেন টিকিট কেটেও সিট না পাওয়ার। অনেক সময় অপেক্ষা করার পরও আমরা টিকিট পাইনি, তারপরে বাধ্য হয়েছি দাঁড়িয়ে যেতে। 3 নাম্বার সিরিয়ালে থেকে আমার কাঙ্ক্ষিত টিকিট পাইনি, তার মানে টিকিট কালোবাজারি হয় অবশ্যই। আর সবসময় আমি উল্টো দিক থেকে যেতে হয় আমার, কখনোই আমি সোজা দিকে সিট পাই না। সবশেষে তাবৎ অভাব অভিযোগের গুঞ্জন চাপা পড়েছে ট্রেনের প্ল্যাটফর্ম ছাড়ার মধুর হুইসেলে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও মঙ্গলবার সকাল থেকে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বৃষ্টি উপেক্ষা করেও সবাই ছুটছেন নারীর টানে। বেশিরভাগ লঞ্চকেই দেখা গেছে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নিয়ে ঘাট ছাড়তে। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। নারীর টানে ঘরমুখো মানুষেরা মঙ্গলবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে শুরু করেন। পাটাতন, ডেক, কেবিনের বারান্দা, ছাদ সবখানে যাত্রীদের প্রচন্ড ভিড়। টিকিট না পেয়েও আগেভাগে জায়গা দখল করেছেন অনেকেই। টিকিট ছাড়া উঠছে, আমি জায়গা পাবো না দেখে পরে আর কি টিকিট কাটাবো। সঠিক সময়ে লঞ্চ ছেড়ে না যাওয়া ও সেবার মান নিয়েও ক্ষোভ ছিল যাত্রীদের। আমাদের ভাড়া বাড়ছে কিন্তু আমাদের সেবার মানটা বাড়ে নাই, যা টাইম বলছে একটা ছাড়ছে আর এক টাইমে। অনেকের আবার অভিযোগ লঞ্চ না পাওয়ার। হ্যাঁ শুনছি তো, বাড়তি লঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। আমরা তো আর লস করতে আসি না, কোনো সিটও পাইতে আসি না, লঞ্চও পাই না। ঈদের আগে ও পরে টার্মিনালে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সামনের যে কয়দিন আছে ইনশাল্লাহ আমরা ওইভাবে ডিউটি করবো যাতে ঘটনা না ঘটে, ওইদিকে 100% আমরা নজর রাখবো, নজরদারি আসিও। শত অভিযোগ অনুযোগের পরও আপনজনের সাথে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হতে চায় না কেউ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে মঙ্গলবার তেমন ভিড় ছিল না, তবে দুপুরের পর যাত্রী সংখ্যা কিছুটা বাড়তে থাকে। যাত্রীরা বলছেন দীর্ঘ লাইন না থাকায় টিকিট পেতে খুব একটা সমস্যা হচ্ছে না তাদের। এদিকে 4 আগস্ট থেকে বিআরটিসি বাসের আগাম টিকিট বিক্রি শুরু হলেও এখনো তা শেষ হয়নি। বিআরটিসি কর্তৃপক্ষ জানায় ঈদের পরেই হরতাল থাকায় এবার ঘরমুখী যাত্রীদের সংখ্যা আগের তুলনায় কম। এদিকে চলতি ঈদে যাত্রীদের জন্য নতুন 88টি এসি বাস চালু করেছে বিআরটিসি। একই সাথে নতুন পুরনো মিলিয়ে এবার 1000-এরও বেশি বিআরটিসি বাস ঈদের পরের দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলাচল করবে বলে জানানো হয়েছে। ঈদকে সামনে রেখে একদিকে যেমন ফাঁকা হতে শুরু করেছে নগরী, অন্যদিকে এই সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে নানা ধরনের অপরাধী চক্র। বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনাও, যদিও পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক তৎপরতার দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী। জাফর সাদিকের রিপোর্ট। ঈদ এলেই নারীর টানে ঢাকা ছেড়ে বাড়ি ফেরে প্রায় 1.5 কোটি মানুষ। আর এই সুযোগে শুরু হয় অজ্ঞান পার্টি, মলম পার্টি আর ছিনতাইকারী সহ নানা অপরাধী চক্রের অপতৎপরতা। ফাঁকা রাজধানীর নানা স্থানে এ সময়টায় ঘটে চুরি ডাকাতির ঘটনাও। অন্যদিকে এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। ঈদের এই নিরাপত্তা ব্যবস্থাটিকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটা ঈদের আগের ব্যবস্থা, আর একটা ঈদের দিনের ব্যবস্থা এবং ঈদের পরবর্তী ব্যবস্থা। স্টেশনগুলোতে একটা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে যাতে মানুষজন